আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, শিশুতোষ 40 হাদিস আমরা অনুবাদ করছি। আজকে 17 নম্বর পর্বে 17 নম্বর হাদিস যেটা আমরা অনুবাদ করব, আপনি সহিহ বুখারী খুললে পাবেন 5641 নম্বর সংখ্যায়। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা আযান ওয়ালা গাম্মিন। মুসলিম ব্যক্তির উপর যে কষ্ট, ক্লেশ, রোগ ব্যাধি, উদ্বেগ, উৎকণ্ঠা, দুশ্চিন্তা, কষ্ট, পেরেশানি আসে, হাত্তা শাওকাতি ইউশাকুহা, এমনকি তার দেহে যে কাঁটা ফোটে, ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়াহু, আল্লাহ এর মাধ্যমে তার গুনাহ খাতা মাফ করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, হাদিস থেকে বোঝা গেল আমাদের উপর যে কষ্ট ক্লেশ আসে, রোগ ব্যাধিতে আমরা আক্রান্ত হই, উদ্বেগ উৎকণ্ঠায় আমরা ভুগি, এমনকি পেরেশানিতে থাকি, তাছাড়া আমরা দুশ্চিন্তাতে ভুগি, এই সব কিছুর বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের গুনাহ খাতা মাফ করে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শেষের অংশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের শরীরে যদি কাঁটাও বিদ্ধ হয়, এর বদৌলতে মহান আল্লাহ তাআলা তার গুনাহ খাতা মাফ করে দেন। তাই আসুন, আমরা যখনই কষ্ট ক্লেশে, যখনই বিপদ মুসিবতে আপদে পতিত হই, আল্লাহ তাআলার প্রতি ভরসা করি আর মনে নিয়ত রাখি, এর বিনিময়ে মহান আল্লাহ তাআলা আমার গুনাহ খাতা মাফ করে দিচ্ছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই হাদিসের প্রতি আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।